আগের ভিডিওটা অনেকটা লং হওয়ার জন্য আমি ভিডিওটা দুটো পার্ট করে নিয়েছি। পার্ট 1 তো আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি অলরেডি, তো এখনও পার্ট 2 আমার এডিট করা হয়নি। তো এখন আমি এডিট করছি। আর দীঘা থেকে ঘুরে এসেছি আমরা প্রায় 4-5 দিন তো হয়ে গেছে, কিন্তু ওই সময়ের অভাবে ভিডিও আমার এডিট করা হয় না। বুঝতেই পারছে, ঘরে একটা বাচ্চা থাকলে যা হয়, আর তার থেকে তো দুরন্ত বাচ্চা থাকলে আরও যা হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো অবশ্যই জানে। তো যাই হোক, সময় বের করে আমি কিন্তু এখন ভিডিও এডিট করছি। তো আজকে কিন্তু দীঘাতে আমার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কিন্তু আমরা সমুদ্রে নেমে পড়েছি বাবা ছেলে, মানে সবাই মিলেই। আর এদিকে তো বাবা ছেলে খুবই আনন্দ করছে। আর আজকে ভাবছি সমুদ্রে বেশিক্ষণ থাকবো না, কারণ রুমে গিয়ে একটু রেস্ট নেব, কারণ বিকালবেলাতে একটু মানে সাইডে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি ঘুরতে যাই। আর এদিকে দেখো বাবা ছেলে কী করছে, মানে আমার ছেলে তো জল পেলে খুবই আনন্দ হয়, আর এখানে এসে তো মানে এত খোলামেলা জায়গা দেখছে, ও তো আরও বেশি আনন্দ হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে। আর ওর কি সাহস, মানে যে সাইডে যাচ্ছে তাকে জল ছিটিয়ে দিচ্ছে বা বালি ছুঁড়ে মারছে, মানে প্রচণ্ড সাহস। আমরা কিন্তু সেটাই বলাবলি করছিলাম। আর এখন দেখো কী করছে, জলের মধ্যে লাফালাফি করছে, যখন এই ঢেউটা আসছে তখনও লাফাচ্ছে। সব থেকে আনন্দ তো ওই বেশি করেছে। আর আজকে দীঘাতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে। তো একদিকে আমরা ভালোই হলো, কিন্তু আমরা বৃষ্টি পাইনি, তো ওই দিক দিয়ে ভালো হলো। আর ঘুরতে এসে যদি বৃষ্টি হয় না তাহলে কি মন ভালো হয়? কোথাও বেরোনো যায় না, কিন্তু বৃষ্টি হয়নি। আর আমরা দীঘা থেকে আসার পর দিন থেকেই শুনি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, অনেকটা মজা করব, তোমরা দেখতে থাকো। ও একা একা স্নান করছে। হ্যাঁ, একটা বোতল পেয়েছে, ওই বোতলের জল দিয়ে স্নান করছে। হ্যাঁ, তুমি স্নান করো, তুমি আমাকে স্নান করাচ্ছ না বাবা। দেখো ওই লোকটাকে, চল সাহস কত দেখো। পাপা এদিকে এসো। দেখো বালি দিয়ে কি করছে বাবাকে। এ বাবারে বাবারে, পিঠে ওঠ, পেটে ওঠ, পেটের উপর ওঠ, পেটের উপর ওঠ, ওঠ ওঠ, বস বস, ওঠ বাবা। দেখো কি করছে বালি দিয়ে বাবাকে। এই কানে ঢুকে যাবে কিন্তু। মুট মুট বালি মুখে দিয়ে দে, মুখে। হ্যাঁ, 12:30। চলো তুমি এদিকে এসো, চলো। এই তুমি বা ফোন নিয়ে পাড়ের দিকে যাও, আমি একটু যাই ভিতরে। তুমি ফোন নিয়ে পাড়ের দিকে যাও, আমি একটু যাই। এখন ঘন্টা 5টা বাজে, আর আমরা এখন রেডি হয়ে গেছি আর যাবো তালসারি, উদয়পুর, তারপর উড়িষ্যার বর্ডার, উড়িষ্যা এসে চন্দ্রেশ্বর মন্দির, অনেক কিছু ঘুরবো, সাইড কাজু বাগান, কাজু বাদাম, কাজু বাদাম বাগান, কাজু বাগান, কাজু বাগানই তো। যাই হোক, সব কিছু ঘুরবো, আর আমাদের ছোট্ট বসকে কেমন লাগছে দেখো বসটাকে।
ও স্টাইল। কেমন লাগছে বসকে? চলো এদেরকে অনেক কথা হবে আর সবটাই শেয়ার করবো, অনেক মজা করতে হচ্ছে। আমাদের আরো আগে বেরোনোর কথা ছিল, যে ঘুমিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, লেট হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। চলো যা যাক। কি হলো? চলে এসেছি উদয়পুর সি বিচে। এই নামবে না সি বিচে? না না, এই হচ্ছে উদয়পুর সি বিচ। এই দিকে সেই এই ঝাউবনের সাথে ভিডিও করবো। এই যে এখন জলটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে চলো 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 চলো। ওই যে বাবা চলে গেছে, চলো চলো চলো। পাপা পাপা ওই সামনে সামনে, খুঁজে পাচ্ছি না। চলো সামনে। হ্যাঁ বাবা চলো, এই যে উদয়পুর সি বিচ। এই যা পাপা, পাপা এদিকে তাকাও। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, যে উদয়পুর সি বিচ। দেখো কাক তাড়াচ্ছ। কি হয়েছে পাপা? অত ওই পাশে দেখছি। Hey! আমরা এখন চলে এসেছি তালসারিতে। আর তালসারিতে প্রথমবার এসে যতটা না মজা পেয়েছিলাম, এইবার এসে অতটা মজা পেলাম না। কারণ ওই যে ওই দূরে যে ঝাউ বাগানগুলো আছে, আগে কিন্তু ওই সাইডে যাওয়া যেত, আর এখন এসে দেখছি ওই সাইডে যাওয়া যায় না। ওই যে ওই সাইডটা পুরোই এখন বন্ধ হয়ে গেছে। এখন সবাই এই পাশটায় যে চর জমে গেছে, এখানেই সবাই ঘুরতে যায়। আর এখানে তো বোটিং করে তারপরেই যেতে হবে ওপারে। আর আমরা আর ওপারে যাইনি, আমরা পাশেই নেমেছিলাম, ওখানে একটু ঘোরাফেরা করেছিলাম। তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা আবার চন্দ্রেশ্বর মন্দিরে গেছিলাম। তো কাজু চলো 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 মাম্মার কাছে। বাবা কোথায় রয়েছে? যা 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 যা। আমরা এখন আছি উড়িষ্যার মধ্যে, আর এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। আর এই মন্দিরে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন তো মন্দিরে ঢুকতেই পেরেছিলাম না। আর আজকে কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, আর সবকটি মন্দির ভালোভাবে দর্শন করেছি। কারণ যেবার ফার্স্ট টাইমে এসেছিলাম ওইবার এই মন্দিরে পুজো হচ্ছিল, মানে সবাই জল ঢালতে আসছিল, আর প্রচুর ভিড় ছিল, মানে কোথাও দাঁড়ানোর জায়গায় ছিল না, এতটা ভিড় ছিল। তো তারপরে কিন্তু আজকে দেখো পুরো মন্দিরটা ফাঁকা, আর আমরা মন্দির ভালোভাবে দর্শন করেছিলাম। আর মেইন যে মন্দিরটা আজকে কিন্তু আমরা সেখানেও ঢুকতে পেরেছি। তো আমরাই কিন্তু লাস্ট ঢুকেছিলাম, এরপরে আর পান্ডারা ঢুকতে দিচ্ছে না, কারণ এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন পুজো করবে, তার জন্যই কিন্তু পান্ডারা বারণ করে দিচ্ছে। মানে অনেক লোক তো ঢুকছে, সঙ্গে সঙ্গে তাদের বের করে দিয়েছে। আর আমরা তো ভালো টাইমে ঢুকেছি, ঢুকে বেশ মায়ের দর্শনও করেছি। আর এই মন্দিরটাই কিন্তু অনেকটাই জাগ্রত। তো মানে ওই টাইমটাই আসলে বোঝা যায় যে মন্দিরটা কতটা জাগ্রত, আর প্রচুর লোকের ভিড় হয় এখানে। তো প্রথমেই কিন্তু ছেলে আর বাবা নমস্কার করে নিল, তারপরেই কিন্তু আমি নমস্কার করে নিলাম। আর এই পাশে একটা পুকুর আছে,
তো এই পুকুর থেকে জল নিয়ে হয়তো সবাই পুজো করে। তো পাশে মানে এখানে কোথাও পাশে কোনো বাড়িতে পুজো বা কিছু আছে, তার জন্যই কিন্তু দেখো এখানে জল নিতে চলে এসছে। মানে কাসর ঢাক ঢোল বাজিয়ে সবাই জল নিচ্ছে, যেহেতু আমি আওয়াজটা মিউট করে দিয়েছিলাম। আমরা এখন উড়িষ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। আর এই যে এই সাইডটায় কিন্তু উড়িষ্যা, আর আমরা এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। আর আস্তে আস্তে দেখতে পেলাম এখানে হয়তো রিসর্ট পাওয়া যায়, কারণ এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম হয়তো রিসর্ট পাওয়া যায়। আর এটা দীঘা থেকে একটুখানি এই সাইডটায় মানে উড়িষ্যার দিকে আসতে। আর আমরা না কাজু বাগান জমিতে ঢুকতেই পারিনি, কারণ আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। আর রাতের বেলা ঢুকে আমরা কী বা দেখবো কাজু বাগান জমিতে, তার জন্য ওখানে আর আমরা ঢুকতে পারিনি। তারপরে কিন্তু আমরা এখন চলে এসেছি নিউ দীঘাতে। আর আস্তে আস্তে কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম এখন একটু সমুদ্র পাড়ে বসবো, ছেলের ঘুম ভাঙবে, তারপর একটু সাইড মানে এখানে আশেপাশে ঘুরবো। আর কালকে আমরা গিয়েছিলাম ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সেই তুলনায় কিন্তু আজকে নিউ দীঘাতে ভিড়ই নেই বললেই চলে। তো এখন কিন্তু ছেলের ঘুম ভেঙে গিয়েছে, আর ছেলেকে নিয়ে কিন্তু এখন এপাশে চলে আসলাম ঘুরতে। আর এসেই কিন্তু ছেলের বায়না শুরু হয়ে গেছে, ও আইসক্রিম খাবে, তার জন্য কিন্তু ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দীঘার ভিডিওগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। টাটা, বাই, গুড নাইট।